গত পর্বে বলেছিলাম আমরা ওসলো থেকে জার্মানির কিল শহরে যাচ্ছি, কিন্তু গত পর্বে যখন ভিডিওগুলো দেখাচ্ছিলাম তখন পুরোটাই প্রায় সন্ধেবেলা হয়ে গেছিল। এখন সকাল 8টা বাজে। সূর্য যদিও ওঠেনি, কিন্তু আলো ফুটেছে এবং আমরা পেরোচ্ছি বাল্টিক সাগর। জাহাজের ডেক, যেটা গত রাত্রে ঝড়ের মধ্যে দেখিয়েছিলাম, সেটা সকালবেলায় হালকা আলোতে দেখা যাচ্ছে। এখানে সোলারিয়ামগুলো এখনো জ্বলছে, চারিদিকে অকুল সমুদ্র। যদিও আমরা এখন কিছুটা জার্মানির কাছাকাছি চলে এসেছি, তাই ডেনমার্ক জার্মানির এই বর্ডার লাইন জায়গাগুলোকে দেখা যাচ্ছে, হালকা একটু উপকূল দেখা যাচ্ছে। জাহাজ অবশেষে এসে পৌঁছলো কিল শহরে। জাহাজের উপর থেকেই দেখা যাচ্ছে সে শহরের ক্যাথিড্রাল, কয়েকটা বড় বড় বাড়ি, খুব সুন্দর একটা ছোট্ট জার্মান শহর। এবং খুব সৌভাগ্যবশত আজকে মেঘলা নয়, ওয়েদার খুবই সুন্দর, সেজন্য শহরটা খুবই ভালো লাগবে। আমরা এবারে জাহাজ থেকে নামবো, সেজন্য বিশাল লাইন পড়েছে, গোটা জাহাজের সমস্ত যাত্রী একসাথে নামছে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু জাহাজ থেকে নামতে হলো।
এবং জাহাজের ডক থেকে বেরোতেও বেশ অনেকটা সময় লাগে। প্রচুর লোক, প্রায় কয়েক হাজার লোক নামলো হয়তো। অবশ্য ক্রিসমাসের সময় সেটা হাজার না হয় কয়েকশো হয়তো হবে, ঠিক জানি না, তবে কম করে হলেও হাজারের কাছাকাছি বোধহয় লোক সংখ্যা হবে। আর এই হচ্ছে আমাদের জাহাজটা, দেখা যাচ্ছে ডকের বাইরে দিয়ে। আমি একবার নিচে নেমে এসে পুরো জাহাজটাকে দেখার জন্য এই ভিডিওটা করলাম। যে দেখা যাচ্ছে প্রায় কতটা উঁচু এবং কতটা বড়, এটা প্রায় 15 তলা একটা জাহাজ সব মিলিয়ে। খুবই বেশ বেশ লেন্দি। ইটস নট লাইক টাইটানিকের মতন বড় না হলেও খুব একটা ছোটও নয়। এই সিটির দিকে আমরা বেরিয়ে গেলাম এবং দেখা যাচ্ছে কিল সিটি। সামনে ওদের এই নাগরদোলাটা রয়েছে, এটা বহু ইউরোপিয়ান শহরে এই নাগরদোলা বা সিটিআই থাকে। কিলে কি করব ঠিক নেই, কিছুক্ষণ মাত্র থাকা, রাস্তাঘাটে ঘুরে বেড়াবো সেরকমই পরিকল্পনা, হেঁটে হেঁটে যতটুকু শহরটা দেখা যায় আর কি। কিছু দূর হাঁটতে হাঁটতে আমি চলে এলাম প্রায় কিলের সিটি সেন্টারে। খুবই ছোট একটা শহর, নর্মাল জার্মান সিটির মতন। সেখানে এই কিলের যে ক্যাথিড্রালটা রয়েছে এটা দেখা যাচ্ছে। এইখানে কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে আমার দুজন কলিগের সাথে দেখা হলো। তাদের সাথে একটা কেকের দোকানে গেলাম, কিছু ব্রেকফাস্ট মতন করলাম। কিলের রাস্তা ধরে আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে এগোতে লাগলাম। আর সমুদ্রের পাশেই রয়েছে জার্মান ওশান রিসার্চ সেন্টার, যেটাকে বলে গিওমার। তো আমরা গিওমারের দিকে যাচ্ছি, তার একটা বিশেষ কারণ আছে। শুধুমাত্র একটা ইনস্টিটিউট দেখতে যাচ্ছি না, কিন্তু একটা স্পেশাল অ্যাকোরিয়াম রয়েছে সেখানে। সেই অ্যাকোরিয়ামে শিল মাছ গুলো খেলা করে। তো আমরা দেখতে যাচ্ছি, যদি ভাগ্যক্রমে দেখা পাওয়া যায়।
তো আমাদের ভাগ্য বেশ ভালো, আমরা যখনই ইয়োমারের এই অ্যাকুরিয়ামটাতে গেলাম তখনই সিল মাছগুলো অ্যাকুরিয়ামের বাইরে চলে এলো এবং তাদের দেখার জন্য আরও অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে দেখলাম। Did you call them or something? Like, how did they come just when we arrived? He has like a phone secretly for us. I think they're just super active. এরা নিজেদের মতন করে অতভাবে খেলা করছে। এদের মধ্যে একটা খাবার দেওয়ার সময় আছে, সেই সময় একটু বাইরে আসে এবং আমরা সেই সময়ের কাছাকাছি সময়তেই গিয়ে পৌঁছেছি বলে এদের দেখা পেয়ে গেলাম। Usually it's 2 p.m. so they have a feeding time. এবার আবার ফিরে আসার পালা। কিলের রাস্তা ধরে ফিরে আসছি জাহাজের দিকে। ছোট সুন্দর জার্মান শহর, যেমন অন্যান্য জার্মান সিটিগুলোর মতনই। আজকে তাও রবিবার বলে ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে। একেবারে আবার সেই জাহাজের কাছে চলে এসেছি। এটা হফটভ্যানহফ এবং এর উল্টো দিকেই আমাদের জাহাজের জেটিটা। আমরা সুপার মার্কেট থেকে কিছু খাবার তুলে নিয়ে তারপরে জাহাজের জেটির দিকে আবার ফিরে যাচ্ছি। সময় প্রায় হয়ে এসছে, সেই জন্য আমরা বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছি জাহাজের দিকে। আবার উঠে পড়লাম জাহাজের ডেকে। সেখান থেকে একই রকমভাবে চেক ইন করে আবার জাহাজের ভিতরে ঢুকছি। যে পথ দিয়ে বেরিয়েছিলাম সেই পথ দিয়ে আবার ভিতরে ঢুকে আসছি। আবার দেখা হবে পরের পর্বে। অসলো যাওয়া।